আজ থেকে প্রায় 15 বছর আগের ঘটনা। সুতানপুর নামে এক পাহাড়ে ঘেরা গ্রাম ছিল। সেই গ্রামে ছিল গুটি কয়েক বাড়ি। গ্রামের লোকজন চাষাবাদ করে এবং টুকটাক কিছু কাজ করে জীবনযাপন করত। স্কুলে গরমের ছুটি পড়ায় সুমন তার মামা বাড়ি বেড়াতে আসে। ভালোই কাটছিল তার দিনগুলি। ভাইয়ের সাথে খেলাধুলা করে খুব মজায় ছিল সুমন। বাবা সুমন, তোমার এই গ্রাম কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? তুমি তো শহরের ছেলে, এই গ্রামের পরিবেশ মানিয়ে নিতে পারছো তো? হ্যাঁ মামা, এই গ্রামের পরিবেশ আমার খুব ভালো লাগছে। এখানে আমার কোনো অসুবিধাই হচ্ছে না। সারাদিন ভাইয়ের সাথে খেলাধুলা করে আমার ভালোই কাটছে দিনগুলি। তবে মনে রাখবে বাবা, আর যেখানেই যাও না কেন, এই গ্রামের শেষ প্রান্তে অবস্থিত ওই পোড়ো মন্দিরে কিন্তু কখনো যাবে না। কিন্তু পরের দিন সুমন তার ভাইকে ওই মন্দিরে নিয়ে যাবার জন্য বায়না করতে থাকে। তাকে নানাভাবে প্রলোভন দেখাতে থাকে, কিন্তু তার কথা শুনে তার ভাই বলে ওঠে, না দাদা, তুমি তো শুনেইছ বাবা ওই মন্দিরে যেতে বারণ করেছে। তাছাড়াও গ্রামের লোকেরা বলে ওই মন্দির নাকি অভিশপ্ত, ওখানে নাকি প্রেতাত্মা থাকে, ওখানে গেলেই মানুষ আর বেঁচে ফেরে না। কিন্তু ভাইয়ের এই কথা শুনে সুমন বায়না ধরতে থাকে, না না, আমাকে নিয়ে যেতে হবে, আমি ওই মন্দিরে যেতে চাই, আমাকে নিয়ে যেতে হবে, নিয়ে চলো না, চলো না ওই মন্দিরে, আমাদের কিছুই হবে না। ওই দিন রাতে খাবার পর তারা দুজনেই বাড়ির কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে ওই মন্দিরে যাবার উদ্দেশ্যে। কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ায় তারা আরও দ্রুত হাঁটতে থাকে। কিন্তু তারা তখনও বুঝতে পারে না আজ রাতে তাদের জন্য কি অপেক্ষা করছে। এভাবেই অনেকক্ষণ ধরে হাঁটার পর তারা ওই মন্দিরের অনেকটাই কাছে চলে আসে। কিন্তু হঠাৎ করেই তারা প্রচণ্ড চিৎকার আর্তনাদ শুনতে পায়। এর ফলে তারা এতটাই ভয় পেয়ে যায় যে ওখান থেকে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। এভাবেই দৌড়াতে দৌড়াতে তারা ওই অভিশপ্ত পোড়ো মন্দিরের কাছে চলে আসে। এরপর তারা দুজন ওই মন্দিরের ভিতরে চলে যায়। কিন্তু হঠাৎ করেই তারা জল থেকে বুদবুদ ওঠার আওয়াজে ওখানেই থমকে যায় এবং পিছন ফিরতেই দেখে তাদের দিকে এক প্রেতাত্মা হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে আসছে। আজ অনেক দিন পরে আবার মানুষের রক্ত খাবো। আজ রাতই হবে তোদের জীবনের শেষ রাত, তোদের কেউ বাঁচাতে পারবে না। তোদের ঘাড় মোটকে আমি তোদের রক্ত চুষে খাবো। এই কথা শোনার পর তারা এতটাই ভয় পেয়ে যায় যে ওখান থেকে চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। সেই সাথে ওই প্রেতাত্মা তাদের পিছন পিছন আসতে থাকে। এইভাবেই দিশেহারার মতন দৌড়াতে দৌড়াতে তারা চলে আসে অন্য একটি জায়গায়। তবে তারা বুঝতে পারে না সেই জায়গাটা মন্দিরের ঠিক কোথায়। তারা দেখতে পেল তাদের সামনে আগুন জ্বলছে, হয়তো সেখানে কেউ যজ্ঞ করছিল।
হঠাৎ এমন সময় চারিদিকটা এক প্রচণ্ড আর্তনাদে চিৎকারে ভরে যায়। তারা এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পায় না। হঠাৎ করেই যেন অন্ধকারের মধ্যে থেকে কেউ বলে উঠল, আজ অনেক দিন পরে আবার মানুষের দেখা পেলাম। আজ ওদের বলি দিয়ে আমাদের অসম্পূর্ণ সাধনা পূর্ণ করব, তাহলে আমরা এই অভিশাপ থেকে মুক্তি পাব। এই কথা শোনা মাত্রই তারা দুজনে প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ করেই যেন কিছু ধোঁয়ার কুণ্ডলী তাদেরকে ঘিরে ধরল। তারা এই পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই তারা ভাবল এখানে থাকলেই তাদের মৃত্যু নিশ্চিত। তাই তারা ওখান থেকে দৌড়াতে শুরু করলো। কিন্তু ওখান থেকে পালিয়ে আসলেও মৃত্যু কিন্তু তাদের পিছু ছাড়েনি। তারা দেখতে পেল তাদের সামনে সেই প্রেতাত্মা হাওয়ায় ভাসছে এবং মুখ থেকে আগুনের ফলকা বার করছে। ওই প্রেতাত্মাকে দেখে তার ভাই বলতে থাকলো, আমাদের ছেড়ে দাও, আমরা কিছু করিনি, আমাদের মেরো না। কিন্তু হঠাৎ করে প্রেতাত্মাটি তার ভাইকে হাওয়ায় ভাসাতে থাকলো। তার ভাই হাওয়ায় এদিক ওদিক বেলুনের মতন ভাসতে থাকলো। সেই সাথেও প্রচণ্ড চিৎকারে চারিদিকটা ছেয়ে গেল। এবং সুমন ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর কি হয়েছিল কিছুই আর মনে নেই। সকালে জ্ঞান ফিরতেই সুমন দেখতে পেল সে মন্দিরের বাইরে পড়ে আছে। কিছু গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে। ওই প্রেতাত্মা সুমনের ভাইকে মেরে ফেলেছে। আজ সুমনের জেদের কারণেই তার ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সে তার মামার কাছে কি উত্তর দেবে তা ভেবে পাচ্ছিল না। সে অঝর নয়নে শুধু কাঁদতেই থাকে।